দেশের কোন বিভাগে দলগুলোর অবস্থান কি, ভোটের রাজনীতিতে এগিয়ে আছে কারা, এসব জিজ্ঞাসা এখন সবার মনে। দেশের 8 বিভাগের ভোটারদের মধ্যে কোন দল কত শতাংশ ভোট টানতে পেরেছে এ নিয়ে 13 অক্টোবর একটি জরিপের ফলাফল প্রকাশ করেছে বেসরকারি পরামর্শ প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিং। 2 থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত এই জরিপে অংশ নিয়েছে 10,413 জন, যার মধ্যে শহর অঞ্চলের বাসিন্দা 69.5% এবং গ্রামাঞ্চলের মানুষ 30.5%। ইনোভেশন কনসাল্টিং এর জরিপ অনুযায়ী দেশের 8 বিভাগের মধ্যে 6টি বিভাগে এগিয়ে আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এছাড়া একটিতে বাংলাদেশ জামায়াত ইসলামী ও একটিতে এগিয়ে আছে বাংলাদেশ আওয়ামী লীগ। ঢাকা বিভাগে 40.8%, চট্টগ্রামে 41.9%, সিলেটে 44.7%, রাজশাহীতে 44.4%, খুলনায় 43.3% এবং ময়মনসিংহ বিভাগে 45.7% মানুষের সমর্থন পেয়ে এগিয়ে আছে বিএনপি। এদিকে রংপুর বিভাগে 43.4% মানুষের সমর্থন পেয়ে শীর্ষে অবস্থান করছে জামায়াতে ইসলামী, আর বরিশাল বিভাগে 31.9% মানুষের সমর্থন পেয়ে এগিয়ে আছে আওয়ামী লীগ। ইনোভেশন কনসাল্টিং এর জরিপে দেশের সবগুলো রাজনৈতিক দলকে অন্তর্ভুক্ত করা হয়নি। জরিপে তারা বিএনপি, জামায়াত, এনসিপি ও আওয়ামী লীগ সহ আরও 2-1টি দলের বিষয়ে জানতে চেয়েছে। ঢাকা বিভাগে 40.8% মানুষের সমর্থন পেয়ে শীর্ষে অবস্থান করছে বিএনপি। 25.8% মানুষ ভোট দিতে চায় আওয়ামী লীগকে। জামায়াতের পক্ষে রয়েছে 24.3% ভোট, আর এনসিপিকে ভোট দিতে চায় 3.2% ভোটার। চট্টগ্রাম বিভাগেও 41.9% ভোট পেয়ে এগিয়ে আছে বিএনপি। 27.6% ভোট পেয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে জামায়াত। আওয়ামী লীগের ভোট এখানে 17.1%। এনসিপিকে ভোট দিতে চায় 7.7% ভোটার। জরিপের ফলাফল অনুযায়ী চট্টগ্রামেই সর্বোচ্চ ভোট পেয়েছে এনসিপি। বরিশাল বিভাগ থেকে জরিপে অংশ নেওয়া ভোটারদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক ভোটারের সমর্থন পেয়ে এগিয়ে আছে আওয়ামী লীগ। দলটির পক্ষে ভোট দিয়েছে 31.8% ভোটার। 29.1% ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে আছে জামায়াত ইসলামী। বিএনপি পেয়েছে 28.7% ভোট, আর এনসিপিকে ভোট দিয়েছে 3.9% মানুষ। ইনোভেশন কনসাল্টিং এর জরিপের ফলাফল বলছে খুলনায় বিএনপির পক্ষে ভোট দিয়েছে 43.3% ভোটার। জামায়াত পেয়েছে 30.1%, আওয়ামী লীগ 18.3% এবং এনসিপি 3.6%। খুলনায় এগিয়ে আছে বিএনপি। (44.4% ভোট পেয়ে রাজশাহীতেও এগিয়ে আছে বিএনপি। জামায়াত পেয়েছে 40.9%, আওয়ামী লীগ 9.2% এবং এনসিপি 2.2% ভোটারের সমর্থন। রংপুর বিভাগে 43.4% ভোট পেয়ে এগিয়ে আছে জামায়াতে ইসলামী। 36.7% ভোট পেয়েছে বিএনপি, আওয়ামী লীগ পেয়েছে 12.5% এবং এনসিপি পেয়েছে 1.2% ভোট। (45.7% ভোট পেয়ে ময়মনসিংহ বিভাগে শীর্ষ অবস্থান করছে বিএনপি। 25.8% ভোট পেয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে জামায়াত। এই বিভাগের জরিপে 17.3% ভোট পেয়েছে আওয়ামী লীগ, আর 4.7% ভোটারের রায় এনসিপির পক্ষে। সিলেট বিভাগেও 44.7% ভোটারের রায় পেয়ে শীর্ষে অবস্থান করছে বিএনপি।
29.6% ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে জামায়াত, আর আওয়ামী লীগ পেয়েছে 14% ভোট। ইনোভেশন কনসাল্টিং এর জরিপে এনসিপিকে ভোট দিয়েছে 3.4% ভোটার। এদিকে ইনোভেশন কনসাল্টিং এর রিপোর্ট বলছে, জাতীয় সংসদের উচ্চকক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতি সম্পর্কে শোনেনি কিংবা ধারণা নেই 78% নারী এবং 46% পুরুষ ভোটারের। তবে 27% পুরুষ এবং 15.5% নারী ভোটার বলেছেন তারা পিআর চান।